প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস 9 পাশ করে ক্লাস 10-এ উঠেছ, তাদের 2026-এর মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের বের হয়েছে। তো তোমরা মাধ্যমিক যারা 2026-এ মাধ্যমিক দিবে তাদের, তো সেই প্রশ্নবিচিত্রার 163 পেজে ভৌতবিজ্ঞান সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্টে যে স্কুলটি রয়েছে তার প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছ প্রথমেই 2 নম্বর যে স্কুলটি সেটা হলো বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলে ফার্স্ট ইউনিট টেস্টে প্রথমে দেখতে পাচ্ছ 7টি এমসিকিউ থাকছে। 7টি এমসিকিউ এর প্রথম যে এমসিকিউটি রয়েছে, ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে যেটি, সেটি হবে বি, সিএফসি। 2 দাগে রয়েছে বয়েলের সূত্রে ধ্রুবক হলো, 4টি অপশন রয়েছে, 2 দাগের প্রশ্ন উত্তর হবে সি, উষ্ণতা ও ভর। 3 দাগে রয়েছে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ সমান, মানে বক্রতা ব্যাসার্ধের মান হয়। 3 দাগের প্রশ্নের উত্তর হবে বি, অসীম। এরপরে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, এটি হবে বি, নীল। জলের প্রতিসরাঙ্ক যদি সব বর্ণের জন্য একই হতো তাহলে রামধনুর রং হতো। 5 দাগের প্রশ্ন উত্তর হবে বি, সাদা। 6 দাগে রয়েছে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল, 6 দাগের প্রশ্ন উত্তর হবে ডি, সিএস। 7 দাগে রয়েছে ফ্লোরিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন থাকে, 7 দাগের প্রশ্ন উত্তর হবে সি, 7। এরপরে গ্রুপ বি যেটি রয়েছে সেখানে কিছু তোমরা দেখতে পাচ্ছ 1 মার্কের 9টি প্রশ্ন রয়েছে। বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক, এই প্রশ্নটির উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। এরপর রয়েছে 2.2 দাগে বায়োমাসে অন্তর্নিহিত শক্তি হলো, বায়োমাসে অন্তর্নিহিত শক্তি হলো পুনর্নবীকরণযোগ্য শক্তি। এরপরে অথবাতে রয়েছে পাওয়ার অ্যালকোহল কি, 2.2 দাগের অথবার উত্তর হবে পেট্রোল ও ইথানলের মিশ্রণ। তারপরে রয়েছে 2.3 দাগে সত্য মিথ্যা, উষ্ণতা দ্বিগুণ করলে গ্যাস অণুগুলির গড় গতিশক্তির মান দ্বিগুণ হয়, 2.3 দাগের উত্তর হবে সত্য। এরপর রয়েছে 2.4 দাগে চার্লসের সূত্রের চলরাশিগুলি কি কি, 2.4 দাগের উত্তর হবে গ্যাসের চাপ ও গ্যাসের ভর। এরপরে গ্রুপ বি এ 2.5 দাগে রয়েছে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়, এটি হবে অবতল দর্পণ। তারপরে 2.5-এর অথবাতে রয়েছে দাঁতের চিকিৎসকরা কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করেন, 2.5-এর অথবার উত্তর হবে অবতল দর্পণ। তারপরে 2.6-এ রয়েছে কোন গলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলনের পর রশ্মির চ্যুতি কত হবে, 2.6 দাগে হবে 0 ডিগ্রি হবে। তারপরে 2.7 দাগে রয়েছে 2 মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মি লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিসরণের কোণের মান কত হবে, 2.7-এর অথবা হবে 2.7 দাগে যেটি রয়েছে সেই প্রশ্নটির উত্তর হবে প্রতিসরণ কোণের মান 0 ডিগ্রি হবে। এরপরে 2.8-এ রয়েছে চ্যালকোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে, এটি হবে গ্রুপ 16। অথবাতে রয়েছে 2টি মুদ্রা ধাতুর নাম লেখো, 2টি মুদ্রা ধাতু হলো তামা আর রূপা, সিইউ এবং এজি। 2.9-এ রয়েছে এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয়, 2.9-এর উত্তর হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। এরপরে গ্রুপ সিতে রয়েছে 2 মার্কের যে 6 দুগুণে 12, প্রথম প্রশ্নটি হচ্ছে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব লেখো, প্রশ্নটির উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে 3.2 দাগে রয়েছে বয়েলের সূত্রটির গাণিতিক রূপসহ লেখো, 3.2 দাগের উত্তর হবে বয়েলের সূত্রের গাণিতিক যে রূপসহ যেটি রয়েছে সেটি দেখে নাও। এরপরে 3.2-এর অথবা রয়েছে এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি প্রতিষ্ঠা করো, সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে রয়েছে যে 3.3-তে জলের পরম প্রতিসরাঙ্ক 1.33 বলতে কি বোঝায়, দেখে নাও প্রশ্নের উত্তরটি। 3.3 দাগে তার সঙ্গে একটি প্রশ্ন হচ্ছে আলো কি ধরনের তরঙ্গ, আলো হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
এরপরে 3.3 অথবাতে রয়েছে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এক্স, দর্পণের ফোকাস থেকে ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্বে একটি বস্তু রাখলে ফোকাস থেকে 3x দূরত্বে বস্তুটির প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও অঙ্কটি। এরপরে রয়েছে 3.4 দাগে আয়নি ভবনের শক্তির সংজ্ঞা দাও, দ্বিতীয় পর্যায়ভুক্ত কোনো মৌলের ক্ষেত্রে এর মান সর্বনিম্ন। প্রশ্নের উত্তরটি দেখে নাও। থ্রি পয়েন্ট ফোরের অথবাতে রয়েছে নোবেল গ্যাসগুলি নিষ্ক্রিয় হয় কেন, দেখে নাও। এরপরে 3.5 দাগে রয়েছে HCl সমযোজী যৌগ হলো এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, দেখে নাও। থ্রি 3.6 দাগে রয়েছে CH4 এর লুইস ডট ডায়াগ্রাম এঁকে দেখাও যে CH4 সমযোজী বন্ধন দ্বারা গঠিত, দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।